রাজস্থানের অলবর জেলার আরাবলী পর্বতমালায় সরিস্কা অভয়ারণ্যের সীমাতে অবস্থিত এই রহস্যময়ী ভানগড় কিলা আমেরের রাজা ভগবত দাস 1573 খ্রিস্টাব্দে তৈরি করেন। এই কিলার ভিতরে অনেকগুলি প্রমুখ স্থল রয়েছে, কিন্তু তাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য ছিল ভগবান সোমেশ্বরের মন্দির, গোপীনাথের মন্দির এবং মঙ্গলা দেবী ও কেশব রায়ের মন্দির। ভানগড় কিলার ভেতরে ও বাইরে থাকা দেয়াল ও পিলার এত সুন্দর নকশা কেটে বানানো, যা একে সাধারণ মানুষের কাছে মুগ্ধময় করে তোলে। কিলাটিকে চারপাশ দিয়ে ঘিরে রয়েছে সবুজে আবৃত পাহাড়িয়া অরণ্য, যা বর্ষা ঋতুতে এই কিলাটিকে এক আলাদাই চমক প্রদর্শনে সক্ষম করে তোলে। অথচ এত মনোমুগ্ধময় এই ভানগড় কিলাটিকে দুনিয়ার সবথেকে ভয়ানক জায়গাগুলির মধ্যে একটি বলে গণনা করা হয়। এখনো পর্যন্ত এই কিলার বহু দূর পর্যন্ত মানুষের বসতি দেখা যায় না। ভানগড়ের স্থানীয় বাসিন্দারা বলেন যে এই কিলাতে সূর্যাস্তের পর আত্মারা ঘুরে বেড়ায় এবং বিভিন্ন অদ্ভুত ধরনের আওয়াজ শোনা যায়। এছাড়াও বলা হয় যে কেউ সূর্যাস্তের পর এই কিলার ভেতরে প্রবেশ করলে হয় তাকে মৃতাবস্থায়, না হলে পাগল অবস্থায় পাওয়া যাবে। এই কিলা ধ্বংসের এবং কিলার ভেতরের ভৌতিক ঘটনাগুলির পিছনে রয়েছে দুই রকমের গল্প। প্রথম গল্পটি হলো, ভানগড় কিলাতে সেই সময় এক অতি সুন্দরী রাজকুমারী রত্নাবতী ছিলেন। তার রাজ্যে সবথেকে সুন্দরী নারী রূপে তার পরিচিতি ছিল। প্রত্যেকে তার এক ঝলক দেখতে পাওয়ার কামনায় আশারত থাকত। একদিন রাজকুমারী রত্নাবতী তার বান্ধবীদের সাথে ভানগড় বাজারে ঘুরতে গিয়ে এক দোকান থেকে আতর কিনে সেটিকে কিলাতে পাঠাতে বলেন। রাজকুমারীর থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন সিন্ধিয়া শেবরা নামে এক বড় মানের তান্ত্রিক। রাজকুমারীকে এক দেখায় তিনি ভালোবেসে ফেলেন, অথচ রাজকুমারী সেখান থেকে যাওয়ার সময় তাকে উপেক্ষা করে চলে যান। ফলে তান্ত্রিক রাগে রাজকুমারীর ভালোবাসা পাওয়ার জন্য তন্ত্র সাধনার মাধ্যমে রত্নাবতী কেনা আতরে বশীকরণ করে দেন। তারপর যখন রাজকুমারী আসল ব্যাপারটি জানতে পারেন, তখন সেই আতরের শিশিটিকে পাহাড়ের গায়ে ছুঁড়ে ফেলে দেন, যেটি গড়াতে গড়াতে তান্ত্রিকের ওপরে গিয়ে পড়ে। তাতে আহত ও মৃতপ্রায় তান্ত্রিক মৃত্যুর আগে অভিশাপ দেন যে সম্পূর্ণ ভানগড় গ্রাম ধ্বংস হয়ে যাবে এবং গ্রামের প্রত্যেকে মারা যাবে। তারপর তান্ত্রিক মরার কিছুদিন পরে ভানগড় ও অজবগড়ের মধ্যে যুদ্ধ হয় এবং তাতে ভানগড় হেরে যাওয়ার ফলে সকল মানুষ তথা রাজকুমারী রত্নাবতীরও মৃত্যু হয়। তৎকালীন সময় থেকে এখনো পর্যন্ত মানুষেরা এই কারণেই মনে করেন যে মারা যাওয়া প্রত্যেক মানুষের আত্মা এই কিলাতে ঘুরে বেড়ায়। এরপর দ্বিতীয় গল্পটি হলো, ভানগড় কিলার কিছুটা দূরে বালুনাথ নামে এক ঋষিমুনি তার কুঠিরে বাস করতেন। এই কিলা বানানোর আগে রাজা ভগবত দাস সেই ঋষির সাথে তার নির্মাণ পরিকল্পনার কথা আলোচনা করেন। তখন ঋষি রাজাকে বলেন যে তার কোনো আপত্তি নেই এই রাজার কিলা নিয়ে, কিন্তু রাজার কিলার ছায়া যাতে কোনোভাবেই তার কুটিরে না পড়ে, না হলে সম্পূর্ণ কিলা ধ্বংস হয়ে যাবে। কিন্তু রাজা ঋষির সাবধান বার্তায় ধ্যান না দিয়ে 7 তলা বিশিষ্ট ভানগড় কিলা নির্মাণ করেন, যার ছায়া ওই ঋষি বালুনাথের কুটিরে পড়ে। ফলে কিছু সময় ধরে কিলাটি থাকা সত্ত্বেও সেটি পরে নষ্ট হয়ে যায় এবং গ্রাম বাসিন্দা মারা যায়। যদিও এই গল্প দুটির কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে বর্তমানে সেখানকার বাসিন্দাদের মুখে শোনা যায় যে এখনও নাকি সন্ধ্যাবেলায় কিলার ভেতরে নর্তকীদের পায়ের ঘুঙরুর আওয়াজ এবং রাতের বেলায় রাজার দরবারে শুনানির শব্দ পাওয়া যায়। অবশেষে এই সময়ে ভৌতিক গতিবিধির কারণে রাজস্থানের ভানগড় কিলা বিখ্যাত পর্যটন কেন্দ্র হওয়া সত্ত্বেও ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ এখানে সূর্যাস্তের পরে স্থানীয় লোক ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। রাজস্থানের এই ঐতিহাসিক জায়গাটিতে যারা গিয়েছেন তারা সেটির সৌন্দর্যের মুগ্ধতাকরণ অনুভব করেছেন, এবং যারা যাননি তাদের একবার হলেও যাওয়া বাঞ্ছনীয়।
আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে।